রথযাত্রা। এই কবিতাটি মনে হয় আপাতভাবে রাজা রানীর গল্প। রথযাত্রার দিন কাছেই, তাই রানী রাজাকে বললেন, চলো রথ দেখতে যাই। রাজা বললেন, আচ্ছা। হাতিশাল থেকে হাতি বেরোলো, ঘোড়াশাল থেকে ঘোড়া, ময়ূরপঙ্খী যায় সাড়ে সাড়ে, আর বল্লভ হাতে সাড়ে সাড়ে সিপাই। তান্ত্রী দাস দাসী দলে দলে পিছু পিছু ছুটল। বাকি রইল কেবল একজন, রাজবাড়ির ঝাঁটার কাঠি কোরানো তার কাজ। সর্দার এসে তাকে দয়া করে বললেন, ওরে তুই যাবি তো আয়। সে হাত জোড় করে বললেন, আমার যাওয়া ঘটবে না। রাজার কানে কথা উঠল। রাজা মন্ত্রীকে ডেকে বলে দিল, ওকেও ডেকে নিও। রাস্তার ধারেই তার বাড়ি। হাতি যখন ওখানে পৌঁছালো, মন্ত্রী তাকে ডেকে বললে, ও দুঃখী, ঠাকুর দেখবি চল। সে হাত জোড় করে বললে, কত চলবো? ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছানো এমন সাধ্য কি আমার আছে? মন্ত্রী বললে, ভয় কি রে তোর? রাজার সঙ্গে চলবি? দুঃখী বললে, সর্বনাশ, রাজার পথ কি আর আমার পথ? মন্ত্রী বললে, তবে তোর উপায়? তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না? দুঃখী বললে, ঘটবে বই কি, ঠাকুর তো রথে করেই আমার দুয়ারে আসেন। মন্ত্রী হেসে উঠল, তোর দুয়ারে রথের চিহ্ন কই? দুঃখী বললে, তার রথের চিহ্ন পড়ে না। মন্ত্রী বললে, তা কেন বলো তো? দুঃখী বললে, তিনি যে আসেন পুষ্পরথে। মন্ত্রী বললে, কই রে সে রথ? দুঃখী দেখিয়ে দিল, দুয়ারে তার পাশেই দুটি সূর্যমুখী ফুটে আছে।